السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, तुझे शुरू में किया जवाबुद्दीन मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদা সানি মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সর্বদা আলহামদুলিল্লাহ। ওই নবীজির দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্বস্ব ভাষায় স্বস্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে তাফসীর করতেছিলাম। এই ডিসেম্বর মাস আসার পর থেকেই একটু বন্ধ আছে, কারণ ডিসেম্বর মাসের শেষে অনেকগুলো কি দিবস, এই দিবসের ওয়াজ করতে যায় কি তাফসীর একটু বন্ধ। আল্লাহ পাক বেঁচে রাখলে জানুয়ারি থেকে আবার কি আমরা ধারাবাহিক তাফসীর আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয় আলোচনা করব সেটা হইতেছে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক 6 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের জন্য আল্লাহ বলতেছেন আমার বান্দার জন্য লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে ঈমানদারদের জন্য ভয়ঙ্কর দুশমন হয়ে গেছে ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি আর খ্রিস্টান আল্লাহ পাক সূরা মাইদার আরেক জায়গায় বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে মানুষজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা কি করো না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা কতকের বন্ধু। ওয়ামা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে কি করবে, বন্ধু বানাবে, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, এগুলো যারা ফলো করবে, আল্লাহর পয়গম্বর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে জাতির সঙ্গে তোমার কালচার, তোমার ট্র্যাডিশন এগুলো কি হবে, মিলে যাবে, তাদের সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। আর আল্লাহ বলেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কি করবে, যারা বন্ধুত্ব করবে, তাদের কি, তাদের অনুষ্ঠান আচার আচরণ এগুলো ভালো মনে করবে, এগুলো উদযাপন করবে, তখনই আল্লাহ বলেন যে তাদের সঙ্গেই কি এরা গণ্য হবে। তাহলে আমি মুসলমান, আমি শেষ নবীর উম্মত, যে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কি করেছে, চোখের পানি ছেড়েছে। আল্লাহ আমাকে নবী না বানায়, আমাকে যদি আপনি শেষ নবীর উম্মত বানাইতেন, তাহলে আমাদের কিসমত, আমাদের ভাগ্য ভালো হতো। সবই সুবহানাল্লাহ। আর আমরা কোনোদিন কি আল্লাহর কাছে কাঁদিনি, দোয়া করিনি, কোনো দরখাস্ত পেশ করিনি আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। বিনা দরখাস্ত, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাইছে। এটা কি বড়ই কি পাওয়া। তারপরে আল্লাহ পাক মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। কবি বলেন তা কিয়ামত গরবা কুয়াম জি কালাম সদ কিয়ামত বাগুজার মদিনা তামাম। যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। যদি আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে, মোট কথা আল্লাহর জমিনে সেজদা দিয়ে কি করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন ভাবে সিজদায় পড়ে থাকলাম, কিয়ামত চলে আসলো, এরকম 100টা বার যদি কিয়ামত আসে, তাহলে কি এই মুসলমানের ঘরে যে আল্লাহ জন্ম দিয়েছে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বানাইছেন, এমন একটা দামি নবীর উম্মত বানাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত পয়গম্বর তারা কি করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নবী আমরা দামি পাইছি, আমরা উম্মত কি দামি, কিন্তু আমাদের দাম বুঝতে হবে। আজ আমরা দাম বুঝি না। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ ইচ্ছা করলে ইহুদির বংশে দিতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে দিতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে এই হিন্দু সনাতন ধর্মের লোক বানাইতে পারতো। তাহলে কি আমরা ওই কি কালির পায়ের চাপড়ে থাকতাম। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ নিজেই বলেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। এই গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত ধর্ম আছে, সবচাইতে উৎকৃষ্ট ধর্ম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে আছে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছেড়ে দিয়ে কি করবে, অন্য ধর্ম, অন্য মত, অন্য পথের দিকে যারা কি করবে, দৌড়াবে, আল্লাহ বলেন তালাইকুবালা মিনহু, এগুলো আমি আল্লাহ কি করব না, কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এরা কি হবে, ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। আমি আপনি কোনোদিন চোখের পানি ছাড়ি নাই, তারপরেও আল্লাহ মুসলমান বানাইছেন। কবি বলেন जब मुसलमान कर दाई आई खुदा कुर्बा शवर एहसा पर एहसा कर दाई आदमियत दादा ईमा आदमियत दादा ईमा। जब मुसलमान कर दाई आई खुदा कुर्बा शवर एहसा पर एहसा कर दाई। উনি বলতেছেন আল্লাহ তোমার শুকরিয়া আমি কি আদায় করব, আপনি আমাকে মুসলমান বানাইছেন, আদমের সন্তান বানাইছেন। এই জন্য আমরা যতই শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তাহলে আমরা আমাদের দাম বুঝতে হবে যে আমরা কোন নবীর উম্মত, আমরা মুসলমান, আমাদের কালচার কি, আমাদের ট্র্যাডিশন কি, মুসলমানের ঐতিহ্য কি।
যে আল্লাহর পয়গম্বর কি করলেন, যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মক্কার মদিনার ইহুদিরা দুইটা দিনকে পালন করে, একটা কি নাইরুজ আর একটা মেহেরজান। এগুলো কি পৌত্তলিকদের কি কাজ? এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন যে না, তোমরা নাইরুজ মেহেরজান এগুলো পালন করবে না। তোমরা, আমি নবীর উম্মত, আমি উম্মতে মুহাম্মাদি, আমার শরীয়ত বলে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, আমার উম্মতের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তোমরা কি নাইরুজ মেহেরজান এগুলো পালন করবে না? কিন্তু আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান আজ ইসলাম থেকে গাফেল হওয়ার কারণে আজ আমি মুসলমান। কোন দিন আরবি নববর্ষ চলে গেল, এটা আরবি কত হিজরি চলতেছে কোন মুসলমান বলতে পারবে। কিন্তু মুসলমানকে যদি বলা হয় আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ, সবাই কি বলতে পারবে। তারপরে বাংলা পৌষ মাসের কয় তারিখ, কয়দিন যাচ্ছে, সবাই বলতে পারবে। কারণ যে মুসলমান, বাংলার দাম আছে, ইংরেজির দাম আছে, কিন্তু আরবি নববর্ষ, আরবি বছরের শুরু কোনটা, শেষ কোনটা, এগুলো কি আমরা অনেকেই জানি না। আবার আরবি 12টা মাসের নাম যদি জিজ্ঞেস করা হয় যে তুমি মুসলমান, তুমি তোমার ছেলেকে মেয়েকে শিখাইতেছো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আচ্ছা, তোমার সন্তানকে তুমি একটু আরবি মাস জিজ্ঞেস করো, বলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, এরপরে কি মুসলমানের সন্তান বলতে পারে। কারণ যে মুসলমান তার ধর্মকে, এটা শুধু নামেই কি আজ আমরা মনে করতেছি যে আমরা মুসলমান, আমাদের আর কিছু লাগে নাকি? সারা সপ্তাহে নামাজ না পড়ি, জুম্মার দিন নামাজ না পড়ে বেঈমান হয়ে যাবো নাকি? এই জন্য জুম্মার দিন কি যতই কাজ থাকুক সে ফেলে দিয়ে চলে আসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ, এটা চিন্তাই করে না। তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ সব বলতেছে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের নাম কি অনেকেই পারে। যেগুলো আমাদেরকে কি জিজ্ঞেস করবে কিয়ামতের দিনে। আল্লাহ বলেন, যদিও আমি উলুমুল হাদিসে ক্লাস করতেছি, দেখতেছি এই হাদিসের রিওয়ায়াত কি যদিও দুর্বল, তারপরেও কি এটা সমাজে প্রচলন আছে যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা 3টা জিনিস, যে তোমরা আরবিকে ভালোবাসো। এই হাদিসের রিওয়ায়াত যদিও দুর্বল, তারপরেও সমাজে হাদিসটা প্রচলন আছে যে তোমরা কি করো, আরবিকে ভালোবাসো। জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, বেহেশতের ভাষা আরবি, এই জন্য তোমরা কি করো, আরবিকে ভালোবাসো। যদিও রিওয়ায়াত দুর্বল, কিন্তু এটা কি বাংলাদেশে চালু আছে। অনেক বক্তা কি তুমুল সে ওয়াজ করতেছে, কিন্তু রিওয়ায়াত কি একেবারে দুর্বল। তারপরেও আমাদের জানতে হবে আমি মুসলমান, আমি দুনিয়ার সব শিখলাম, IBA পাস করলাম, অনার্স মাস্টার্স করলাম, কেউ কি 8 পাস করলাম, কেউ SSC পাস করলাম, দুনিয়ার সব শিখলাম, কিন্তু আমি কোরআন শিখলাম না। আমার আপনার ছেলে মেয়ে যদি বিপদগামী হয়, এই ছেলে মেয়ের কারণেই কি হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, কিয়ামতের দিন দায়িত্বের পরিপূর্ণ জবাব তোমাকে দিতে হবে। তুমি বাড়ির গার্জিয়ান, জুমার দিন, সোমবার দিন বাজার না করলে বউ ছেলে মেয়ে কি রাগ করে যে আজকে বাজার নেই না, সেই নেই, কত কি বলে, যে তাদের চাপে করে কে সুদ ঘুষ সব কিছুই করতেছেন, খাইতেছেন। কিন্তু যে ছেলে মেয়ের কারণে, যে স্ত্রীর কারণে হাসরের মাঠে আমি নামাজি হওয়ার পরেও কি আমার বিপদ ডেকে আনবে, কিভাবে? আল্লাহ বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কিয়ামতের কঠিন ময়দানে ছেলে মেয়ে যখন বিপদগামী হয়ে যাবে,
যখন দলের কর্মীরা বিপদে পড়ে যাবে, নেতার নামে হাসরের মাঠে কি করবে? মামলা করবে। আল্লাহ বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা মানে কি? নেতা, লিডার। যে লিডারের পিছনে সারাদিন ঘুরেছে, লিডারের কথায় কি মানুষের বাড়িঘর আগুন জ্বালায় দিছে, লিডারের কথা শুনে আরেক দলের কর্মীকে জোর করে জেলে তুলেছে, এই লিডারের কাছে চলে যাবে। নেতা বিপদে পড়ে গেছি, বাপ মায়ের কাছে চলে যাবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, হে আল্লাহ, আমার বাপ মা কোথায়? আমার নেতা নেত্রী কোথায়? আমার বড়রা কোথায়? ফাদাল্লুনা সাবিলা, আমরা গুমরা হয়ে গেছি, আমাদেরকে এরা কি করে সঠিক পথে নিয়ে আসে নাই। এই ছেলে মেয়ে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কি করতেছেন? কামাই রোজগার করতেছেন। হালাল হারামে ডিফেন্স যে সন্তানের জন্য করলেন না, যে স্ত্রীর জন্য করলেন না, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব। আল্লাহ রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার বাপ মায়ের জন্য আপনি কি করুন? আযাব বৃদ্ধি করে দেন। যে সন্তান যদি দুনিয়াতে কি করে? জুমার দিন বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়লো, দুরূদ শরীফ ইস্তেগফার করে, এখন সময় দুপুর 1টা, এভাবে দোয়া করে, আল্লাহ আমার বাপ মায়ের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সন্তানের চোখের পানি নাকের দুয়ারে আসার আগেই আল্লাহ পাক ওই বাপ মায়ের কি করে? কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়। সকলে সুবহানাল্লাহ। ওই সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব, আমার বাপ মায়ের আযাব আপনি বৃদ্ধি করে দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, এদের জন্য আল্লাহ আপনি বড় ধরনের অভিসম্পাদ দেন। তাহলে যে ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছেন, সেই ছেলে মেয়েগুলো কি হবে? হাসরের মাঠে আপনার আযাব বৃদ্ধি করতে যাবে। আল্লাহর গজব নাজিল হোক, আল্লাহর অভিশাপ নাজিল হোক, ওই সন্তান ওইভাবে হাসরের মাঠে আপনার জন্য কি করবে? মামলা দায়ের করবে। এরপরে 24 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আল্লাহর কাছে বলবে, وقال الذين كفروا ربنا, হে আমাদের রব, আমার বাপ মা কোথায়? আমার মুরব্বিরা কোথায়? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا, আমরা দুল্লা হয়ে গেছি, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার বাপ মা আমাকে বাঁচায়নি, আমার বাপ মা শুধু পরীক্ষায় নাম্বার কম পেলে আমাকে কি করত? এত ভৎসনা দিত। এসএসসি ইন্টার পরীক্ষায় যখন কি হয়, ফলাফল প্রকাশ হয়ে যায়, এই বাংলার জমিনে অনেক ছেলে মেয়ে কি করে? গলায় দড়ি দিয়ে মারা যায়, কেউ আবার উন্না পেঁচায় মারা যায়। এই বাপ মায়ের কি কথা শুনে, প্রতিবেশীদের কথা শুনে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কথা শুনে, বাপ মায়ের ধিক্কার শুনে অনেক ছেলে মেয়ে কি হয়? পরীক্ষায় ফলাফল প্রকাশের পরের দিনই কি মারা যায়। তাহলে চিন্তা করেন যে দুনিয়ার একটা পরীক্ষায় আপনার ছেলে আপনার মেয়ে কি করলো? ফেল করার কারণে, নাম্বার কম পাওয়ার কারণে তাকে ভৎসনা করলেন, সে গলায় দড়ি দিয়ে মারা গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার সন্তানের বয়সটি 7 বছর হয়, তখন তোমার সন্তানকে কি করো? নামাজের জন্য তাগাদা দাও, নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে আসো। তাহলে বাপই নামাজ পড়ে না, তার সন্তানগুলোর কি অবস্থা হবে? যে হাদিস অনুযায়ী ইবনে মাজার হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর, তখন ওই সন্তানকে মসজিদে নিয়ে আসো। এখন কথা হলো, বাপ মা নামাজি, সন্তানগুলো কিভাবে নামাজি হবে?
এরপরে আল্লাহর পয়গম্বর বললেন 7 বছর বয়সে মসজিদে নিয়ে গেলে না, 10 বছর যখন হয়ে যাবে ওই সন্তান যদি মসজিদে না আসে ওর জামার কলার ধরে কি মারতে মারতে মসজিদে নিয়ে আসো, জামার কলার ধরে মারতে মারতে মসজিদে নিয়ে আসো। বললেন হুজুর মারার কথা কি আছে? ওয়াজরিবুহুম আলাইহা, আল্লাহর পয়গম্বর হাদিসে riwayate বলেন যে তাকে প্রহার করো, তাকে নামাজি বানানোর চেষ্টা করো। 10 বছর হয়ে গেছে যে তুই আর কি বেনামাজি থাকলে তোর আর কি, আমার হোটেলে তোর ভাত নেই, বাবার হোটেলে খাইতেছিস আর কি, রাস্তাঘাটে আজকে ডিজে, তারপরে কি বক্স বাজানো, কত কি আর আমার আপনার ছেলে মেয়ে এগুলো করতেছে, এগুলো কি আমরা বাধাই দিই না? আমরা সমাজের যারা কি দায়িত্বশীল প্রধান তারা আমরা কি এগুলো বন্ধ করা লাগবে? এরা আমার বলে যে না বেশি ভালো, রাত 10টা পর্যন্তই কি বক্স বাজানো এ ভালো, কিন্তু নিয়ম ছিল আমার সমাজের ভিতরে রাত 10টা নয় বক্স বাজানো চলবে না। যদি তোমার গান শুনতে মনে চায় তুমি কি করো, ইয়ারফোন লাগায় সারা রাত কি মোবাইল নিয়ে পড়ে থাকো, মানুষের আরামের ঘুমকে হারাম করে এরকম বক্স বাজায়া ডেক্সেট বাজায়া বিপদগামী হইতেছে, নিজেও গুনাহগার হইতেছে, প্লাস আরো মানুষদেরকে গুনাহগার করতেছে। আর আমি বাপ পিকনিকের জন্য টাকা দিতেছি, আমি বাপ কি পিকনিকের জন্য টাকা দিতেছি, আমার ছেলে মেয়ের বিয়ে বক্স না বাজালে কি বিয়ে হইতেছে না। যে একটা খবিস বক্তা দেখলাম যে একটা ইউটিউবে একটা পাগল বক্তব্য দিতেছে, মিশকাত শরীফ খুলে যে বিয়ে ছেলে মেয়ের বিয়েতে গান না বাজালে এই বিয়ে হবেই না, যদি আমি প্রমাণ করতে না পারি বাংলার জমিনের ভাত আমার উপর হারাম। নাউজুবিল্লাহ। যে এমন ভাবে জাতিকে গুমরাহ করার জন্য কি কিছু ইসলামিক স্কলার দেশে বের হয়েছে, যে আল্লাহর পয়গম্বর মদিনায় মক্কায় যেগুলো সাহাবীর মেয়েদের ছেলে মেয়েদের বিবাহ হয়েছে, আল্লাহর পয়গম্বর নিজেও কি 11টা বিবাহ করেছেন, কোনো বিয়ে কি গান বাদ্য হয়নি। কি হয়েছে? ইলানুন নিকাহ বিদুক্তি, যে তারা কি দম বাজিয়েছে, এটা হাদিসে আছে, কিন্তু গান বাদ্য বাজিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে হবে এগুলো কি কোনো জায়গায় নেই। তাহলে যে আজকাল যে এটা আমাদের কালচারে রূপান্তরিত হয়েছে যে বক্স বাজাতেই হবে, না বাজালে কি বিবাহ হবে না। তারপরে আবার কি যে পিকনিক আলু ভাজি কি মুগের ডাল দিয়ে পোলট্রি দিয়ে খাওয়া, তাও কি 3টা 4টা বক্স না দিলে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন আনগিনা ইউবিতু নিফাকু ফিল কলবি কামা ইয়াবতুল মা আয-যারআ। আল্লাহর পয়গম্বর বলেন যে গান বাদ্য মানুষের ভিতরে নিফাকি সৃষ্টি করে, যেভাবে জমিন চৌচির জমিন, এই জমিনে যখন বৃষ্টি পড়লে জমিন যেরকম কর্দমাক্ত হয়, ঠিক যারা ইমানদার যারা গানের পরিবেশে যাবে তারাও কি তাদের ভিতরে নেপাকি সৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর কোনোদিন গানের প্রোগ্রামে যায়নি। একদিন আল্লাহর পয়গম্বরকে জুম করে নিয়ে যাওয়া হলো, আল্লাহর পয়গম্বর ওখানে গেলেন, আল্লাহ পাক তাকে আরামের ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলও কি গান বাদ্যের দিকে যায়নি, কিন্তু আজ সমাজের ভিতরে এগুলো হইতেছে। তারপরে যে বিষয় আলোচনা করতে চাইছিলাম যে 31 নাইট, এটা কি কোনো মুসলমানদের সংস্কৃতি আর ট্র্যাডিশন নয়। আল্লাহর পয়গম্বর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার আপনার ছেলে মেয়েদেরকে কি করতে হবে, এদেরকে বাধা দিতে হবে, এরা যেন বিপদগামী না হয়। এরা যদি বিপদগামী হয়, এই তো যতগুলো আয়াত বললাম, সূরা কি আহজাব থেকে বললাম, সূরা হামিম সেজদা থেকে বললাম, যে ছেলে মেয়ে যদি বিপদগামী হয়, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর জুমার দিনের মুসল্লি হই, কপাল কালো করে ফেলাই, আবার কি দান সদকা সব করতেছি, রমজানের রোজা রাখতেছি, এই ছেলে মেয়ে যদি বিপদগামী হয়, আমি বাপ মা যতই নামাজি হই, এগুলো কি কোনো কাজে আসবে না। এই জন্য আমার আপনার ছেলে মেয়ে যেন বিপদগামী না হয়, এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর একটা বছর কি শেষ হয়ে যাইতেছে, মুসলমান এগুলো কান্না করার দিন, যে আজ 2024 সালের ডিসেম্বরের
কি মঙ্গলবার রাতে দেখলাম বছরের শেষ দিন, তাহলে এদিন কি কান্নাকাটি করার দরকার, তার জন্য নামাজ পড়া দরকার। কিন্তু যে হ্যাপি নিউ ইয়ার এগুলো কি যে এই 12টার থেকেই কি ইউটিউবে ঢুকে দেখলাম, দেখি কোনো বক্তা জায়েজ বলে কিনা। যে ইউটিউবে ঢুকে দেখলাম যে এগুলো এত চলতেছে, একটা বক্তা জায়েজ বলুন দেখি, তাহলে মসজিদে আজকে ফুটিয়ে দিয়ে দেব। কিন্তু দেখলাম একের পর এক বড় বড় যত ইসলামিক স্কলার আছে, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আলে হাদিস বলেন, যত আলেম ওলামা আছে সবাই কি একই ওয়াজ 31st নাইট। এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো কি ইহুদি খ্রিস্টানদের কালচার। এগুলোর থেকে আমার আপনার কি বাঁচতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় থাকতে 5 ওয়াক্ত নামাজ ঈমান আমল নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়া তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত